আসসালামু আলাইকুম। সবাইকে স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। সরলরেখার ভিডিও শুরু করতে যাচ্ছি। তো সরলরেখা তোমরা কিছুটা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো। সরলরেখা বা স্থানাঙ্ক ব্যবস্থা পড়ে এসেছো। স্থানাঙ্ক জ্যামিতি যেটা, সেটার কিছু অংশ এখানে পাবা, মানে সেটা এখানে পাবা, তার সাথে বেশ কিছু বাড়তি অংশ থাকবে। তো সরলরেখা শুরু করার আগে আমরা স্থানাঙ্ক পড়ে নিব। তো স্থানাঙ্ক ব্যবস্থা কয় প্রকার সেটা হয়তো তোমরা জানো। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় আর একটা কি, পোলার স্থানাঙ্ক। পোলার। তো পোলার স্থানাঙ্ক নিয়ে সামান্য কিছু আলোচনা আছে, যেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখবো। আজকে আমাদের মেন আলোচনা হবে এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো যে এই স্থানাঙ্ক ব্যবস্থা কি থাকে। দুইটা অক্ষ থাকে, একটা অক্ষ এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং কোন বিন্দুর অবস্থানকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করা হয়। যে এটা মনে করি আমরা 2,3 বিন্দু, পি বিন্দু, এটা 2,3 বিন্দু। এ দ্বারা বুঝায় যে এই বিন্দুতে যাইতে এক্স অক্ষ বরাবর 2 ঘর যাইতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাইতে হবে। 1 2, 1 2 3। বোঝা গেছে? ওকে। এই যে দুই এক্স অক্ষ বরাবর যত দূরত্ব গেছে, এখানে কত দূরত্ব গেছে? এক্স অক্ষ বরাবর 2 দূরত্ব, এটাকে বলা হয় ভুজ। আর ওয়াই অক্ষ বরাবর যত দূরত্বে গেছি সেটাকে বলা হয় কোটি। মানে কোনো বিন্দুতে যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর যে যত ঘর যায় সেটাকে বলা হয় ভুজ, এবং ওয়াই অক্ষ বরাবর যত ঘর যায় সেটাকে বলা হয় কোটি। আরো একটা জিনিস দেখি, একটু বড় করি, যে এই বিন্দু স্থানাঙ্ক আমরা ধরি 3, তার মানে কি এই বিন্দুতে যাওয়ার জন্য আমার এক্স অক্ষ বরাবর 3 একক যেতে হয়েছে, তাই না? 3 একক। তার মানে কি আমাদের এই ডিস্টেন্স টুক, এখান থেকে একটা লম্ব টানি, তার মানে আমার এই ডিস্টেন্স টুক হচ্ছে 3। এই 3 হচ্ছে কি এখানে ভুজ। তার মানে এই ডিস্টেন্স টুক হচ্ছে 3, মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 3। আর এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এইটুক। এটা কি এক্স অক্ষ না? তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে এইটুক। এইটুক, এটা কত? 4। 4 কি হচ্ছে? কোটি। তার মানে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর কোটি, কোটির মডুলাস। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব সমান হচ্ছে ওই বিন্দুর যে কোটি, সেই কোটির মডুলাস। আর ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে, এই যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত? 3। এখানে 3 হচ্ছে কি ভুজ, তার মানে ভুজের মডুলাস। তার মানে যদি এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বলে তাহলে আমরা সেটা কি বুঝবো? এই বিন্দুর ভুজ। এবং ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব, সরি, এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বললে সেটা আমরা বুঝবো ওই বিন্দুর কোটি। এবং ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বললে আমরা বুঝবো সেটা সেই বিন্দুর
ভুজ। খেয়াল করে এখানে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব যায় সেটা হচ্ছে ভুজ। আবার ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্বটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর যত দূর যায়, তাহলে কি এক্স অক্ষ বরাবর যত দূর যায় ততটুকু হচ্ছে ভুজ, আবার ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব ভুজ। আবার ওয়াই অক্ষ বরাবর যত দূর যায় ততটুকু হচ্ছে কি কোটি, আবার এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটি। এ বিষয়টা খেয়াল রাখবেন। এবার আসি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এই প্রমাণটা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো। এখন যদিও প্রমাণটা লাগবে না, তবু আমি প্রমাণটা দেখিয়ে দিই আর কি। এই প্রমাণ তোমাদের কখনো কোনো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? তবু বোঝার সুবিধার্থে আমি প্রমাণটা করাচ্ছি আর কি। আমি একটু বড় করে করে এটা বড় জায়গা লাগবে। এটা একটা বিন্দু। এই বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। ওপর একটা বিন্দু হচ্ছে এটা। উম ওপর একটা বিন্দু হচ্ছে এইটা। এই বিন্দুর স্থানাঙ্ক কিউ অফ এক্স টু কমা ওয়াই টু। এখন এই পি আর কিউ এর সংযোগ রেখার যে দূরত্ব পি কিউ, সেই দূরত্বটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এটা বের করার জন্য আমরা যেটা করব, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। পি হতে এক্স অক্ষের উপর লম্ব টানবো, আবার কিউ হতেও এক্স অক্ষের উপর লম্ব টানবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলি তো এই দূরত্বটুক কি? এই দূরত্বটুক হচ্ছে কি পি বিন্দুর ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব এইটুক। তার মানে কি এটা হচ্ছে পি বিন্দুর ভুজ এক্স ওয়ান। অনুরূপ ভাবে এই দূরত্বটুক কি কত? এই যে এই দূরত্বটুক, এই দূরত্বটুক হচ্ছে ওয়াই অক্ষ থেকে কিউ বিন্দুর দূরত্ব, ঠিক আছে? তার মানে এটুক হবে এক্স টু, মানে কিউ বিন্দুর ভুজ। তাহলে এটুক যদি এক্স টু হয় আর এটুক যদি এক্স ওয়ান হয়, তাহলে এটুক কতটুক হবে? এটুক হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে। আবার পি বিন্দু থেকে এই রেখার উপর লম্বটা নিয়ে একটা। ওকে। এবার দেখি এই দূরত্বটুক কত। এই দূরত্বটুক হবে অবশ্যই কি পি বিন্দুর কোটি, মানে ওয়াই ওয়ান। এটুক ওয়াই ওয়ান হলে এটুকু ওয়াই ওয়ান, তাই না? আবার দেখি এই যে এই দূরত্বটুক কত হবে। এটুক হচ্ছে কি এই দূরত্বটুক কি ওয়াই অক্ষ বরাবর কি বিন্দু যেতে এতটুক যাওয়া হয়েছে, ওয়াই অক্ষ বরাবর কি বিন্দু পৌঁছাতে এই ডিস্টেন্সটুক যেতে হয়েছে। তার মানে কি এই ডিস্টেন্সটুক হচ্ছে কি বিন্দুর কোটি ওয়াই টু। এটুক হচ্ছে ওয়াই ওয়ান আর এটুক হচ্ছে ওয়াই টু। তাহলে এটুক কতটুক হবে? এটুক হবে অবশ্যই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তার মানে আমরা এটুক যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয়, এটুকু এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটাকে আমরা আর দিলাম। এবার আসি পি কিউ আর সমকোণী ত্রিভুজে। পি কিউ আর সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে পি কিউ আর সমকোণী ত্রিভুজে অতিভুজ পি কিউ স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার, বা পি কিউ স্কোয়ার সমান পি আর মানে কত? পি আর মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস কিউ আর মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, বা পি কিউ সমান রুট ওভার
x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এটা যেহেতু বর্গ, তাই এটাকে x1 কে আগেও লেখা যায়, এভাবে লেখা যায় x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তার মানে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা এভাবে লিখতে পারি, এটা মানে কি ভুজদ্বয়ের বিয়োগফল বা অন্তর, এটা মানে কি কোটিদ্বয়ের বিয়োগফল বা অন্তর। তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে যে ভুজদ্বয়ের অন্তর অন্তরের বর্গ, অন্তর তার উপর বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর, অন্তর মানে কোটিদ্বয়ের বিয়োগফল এর বর্গর সমষ্টি করে রুট। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রগুলা মনে রাখবো যে দুটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয়। বুঝা গেছে? এবারে আমরা একটা প্রশ্ন সলভ করি, খুবই সহজ প্রশ্ন, যেটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। এক্সাম্পল হিসাবে লিখি যে দুটি বিন্দুর ভুজদ্বয়ের পার্থক্য, দ্বয়ের পার্থক্য 6 এবং কোটিদ্বয়ের পার্থক্য 8 হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? বুঝা গেছে? দুটি সরি দুটি বিন্দুর হবে, এখানে প্রশ্ন একটু ভুল আছে, এখানে হবে দুইটি বিন্দুর ভুজদ্বয়ের পার্থক্য 6 এবং কোটিদ্বয়ের পার্থক্য 8 হলে দূরত্ব। তাহলে দূরত্ব আমরা কিভাবে বের করা শিখেছি এর আগের পৃষ্ঠায়, যে অনেকগুলো সূত্র আছে, যে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার, একটা আছে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। তো আমার এখানে কি এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, তাই না? এই ভুজদ্বয়ের অন্তর দেওয়া আছে আর কোটিদ্বয়ের অন্তর দেওয়া আছে। তাহলে আমরা দূরত্ব যেভাবে বের করব, রুট ওভার ভুজদ্বয়ের অন্তর এর বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে ভুজদ্বয়ের অন্তরের বর্গ কত দেওয়া আছে? 6 স্কয়ার, কোটিদ্বয়ের অন্তরের বর্গ দেওয়া আছে 8 স্কয়ার, সমান রুট ওভার 36 প্লাস 64 সমান রুট ওভার 100 সমান 10 একক। এখানে একক দিতে আমরা খেয়াল রাখবো। ঠিক আছে, ওকে। আমরা আর একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। 2,3 এবং 5,7 বিন্দুদ্বয়ের দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, তো এখানে দূরত্ব সমান রুট ওভার
এই যে ভুজদ্বয়ের অন্তর এখানে এটা x2 মাইনাস x1 5 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 7 মাইনাস 3 হোল স্কোয়ার সমান রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান রুট ওভার কত আছে 9 প্লাস 16 সমান রুট ওভার 25 সমান 5 একক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া থাকলে বা দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। এবার কিছু স্পেশাল কেস দেখি, এসপিসি মানে স্পেশাল কেস। দুইটা বিন্দুর যদি কোটি সমান হয়, যেমন এ বিন্দু আর এ বিন্দু, এটার স্থানাঙ্ক হচ্ছে x1, y, আবার এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y। ঠিক আছে, তাহলে দুটা বিন্দুর কোটি সেম, এই যে কোটি সেম বা y স্থানাঙ্ক সেম, তাহলে এই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ভুজদ্বয়ের অন্তরের সমান। ঠিক আছে, তার মানে দুটা বিন্দুর যদি কোটি সেম হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ভুজদ্বয়ের অন্তরের সমান। যেমন অন্তরের করব, যেহেতু এখানে একটা বিয়োগফল এটা বড় হয়ে যেতে পারে, সেহেতু আমরা কি করবো, একটা মডুলাস নেবো যেহেতু দূরত্ব। যেমন 2,5 এবং 5,5 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখানে আমরা দেখি এখানে কি কোটিদ্বয় সমান, তাহলে আমরা যেটা করব ভুজদ্বয়ের বিয়োগফল আমরা এটা করি, 2 - 5 এর মডুলাস সমান -3 এর মডুলাস সমান 3 একক। তার মানে দুইটা বিন্দুর কোটি যদি সমান হয় তাহলে তাদের দূরত্ব হবে বিন্দুর ভুজদ্বয়ের যে বিয়োগফলের মডুলাসের সমান। আবার যদি দুটা বিন্দুর কোটিদ্বয় সমান হয়, যেমন এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই বিন্দুর ভুজদ্বয় সমান হয় x, y1, আর এই বিন্দুর ভুজ হচ্ছে স্থানাঙ্ক x আর y2। তো এখানে দেখি আমাদের কি ভুজ সমান এবং কোটি আলাদা, তাহলে এই বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হবে কোটিদ্বয়ের বিয়োগফলের মডুলাস। ঠিক আছে, যেমন এরকম একটা উদাহরণ যদি দেই আমরা, বা উদাহরণ না দিলেও হয়, সেটা হচ্ছে যে 2,5 এবং 2,9 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান মডুলাস, যেহেতু ভুজ সমান তাহলে দূরত্ব হবে কোটিদ্বয়ের বিয়োগফলের সমান, তাহলে 5 মাইনাস কোটিদ্বয়ের বিয়োগফলের মডুলাস সমান -4 সমান 4 একক। ঠিক আছে, ওকে। এবার আমরা আস্তে আস্তে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা আরো যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন গুলোর দিকে এগিয়ে যাই। সেক্ষেত্রে একটা হতে পারে, এগিয়ে যাই, নতুন একটা এক্সাম্পল দেখি। এটাও হচ্ছে আমাদের দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেই সূত্রের একটা অ্যাপ্লিকেশন। প্রশ্নটা আগে আমরা লিখি, একটি ত্রিভুজের ত্রিভুজের ভুজের তিনটি নতুন একটা এক্সাম্পল, একটি ত্রিভুজের ভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বিন্দুর
স্থানাঙ্ক 0,4, 0,-4 এবং প্লাস মাইনাস বা শুধু প্লাস দেই এবং 4√3, 0 দেখাও যে ত্রিভুজটি সমবাহু। বাহু এটা হচ্ছে আমরা কি করব, এই যে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারি, সেটা দিয়ে আমরা এটা সলভ করব। তো এই জন্য আমরা এই তিনটা শীর্ষবিন্দুকে ধরে নেই, যে তিনটা শীর্ষবিন্দুর নাম দেই আর কি, ABC ধরি। ত্রিভুজ ABC এর তিনটি শীর্ষবিন্দু বিন্দু A of 0,4, B of -4, C of √3, 0। এখন সমবাহু ত্রিভুজ দেখাতে বলেছে। একটা ত্রিভুজ কখন সমবাহু হয়? যখন ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান হয়। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। মনে করি ত্রিভুজটা এটা, তাহলে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, সি এ বাহুর দৈর্ঘ্য বের করে দেখাতে হবে যে ত্রিভুজ তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে আমরা যেটা করব, এবি বাহুর দৈর্ঘ্য সমান কি হবে, ভুজদ্বয়ের অন্তর 0 - 0 স্কোয়ার প্লাস 4 - -4 সমান √0 স্কোয়ার প্লাস, এখানে 4 - 4 মানে 8 স্কোয়ার সমান 8 একক। আবার যেটা করব, অপর বাহু বিসি বাহুর দৈর্ঘ্য √, বি বিন্দুর ভুজ 0 - 4√3 প্লাস -4 - 0 স্কোয়ার সমান √, দৈর্ঘ্যটাকে এবি দিয়ে প্রকাশ করি, এটাকে বিসি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে 4√3 স্কোয়ার হবে প্লাস এখানে কি হবে, -4 স্কোয়ার বা 4 স্কোয়ার সমান √4 স্কোয়ার মানে 16, আর √3 স্কোয়ার 64 হবে প্লাস এখানে হবে কত, ওয়েট, সেটা কত ছিল, বিসি, তাই না? 4√3, 16, 3 × 16 = 48, সরি এখানে হবে 48, 48 প্লাস 16 সমান √64 সমান 8 একক। আবার সি এ বাহুর দৈর্ঘ্য সি এ সমান √, সি বিন্দুর ভুজ 4√3 - 0 স্কোয়ার
প্লাস 0 - 4 স্কোয়ার সমান 4√3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার √4√3 মানে 48 প্লাস 16 সমান √64 সমান 8 একক। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এবি সমান বিসি সমান সিএ, অতএব এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে দেখানো হলো, লিখে দিতে পারি আমরা পরে।